হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে 16ই ডিসেম্বর, আমাদের বিজয় দিবস। তো বিজয় দিবস উপলক্ষে আব্দুল্লাহর স্কুলের প্রোগ্রাম হবে। তো ওদের প্রোগ্রামে আজকে হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তো আমরা চলে এসেছি স্কুলে এজন্য। তো সব বাচ্চারাই এসেছে। কে কী করবে সবাই এগুলাই মানে মিসরা দেখতেছিল, কে কি বলবে এই 16ই ডিসেম্বর উপলক্ষে। তো আব্দুল্লাহ বলেছে একটি ছড়া। তো সে আসলে ছোট, তো অত বড় কিছু মানে বিজয় দিবস সে এখনও ভালোভাবে আসলে বুঝে না। তো সে বলেছিল তার বইয়ের একটি ছড়া বলেছিল, এই আর কি। তো সে ভুলেও গেছিলো, আবার মাঝখানে মিস বলে দিচ্ছিল। যাই হোক, তো এভাবে করি। তারপর আবার তারা জাতীয় সঙ্গীত বলতেছিল আর কি। তারপর আরও বিভিন্ন মানে ইয়েতে দেশাত্মবোধক গানে তারা এভাবে করে পতাকাই করেন বলতেছিল তাদের সাথে সাথে। যাই হোক, এগুলো আসলে আস্তে আস্তে বাচ্চারা শিখেই যাবে। তো এখানে ওই যে প্রতিযোগিতা হয়েছিল চিত্রাঙ্কন, তো এখানে সবাইকে উপহার দিচ্ছে, মানে কে কে বিজয়ী, সবাই বিজয়ী আসলে। যাই হোক, তো এই যে সবাই ছবি টবি তুলতেছিল এটা নিয়ে, সবাই খুশি আসলে, সব বাচ্চারা। তো আমি এই প্রোগ্রাম এখানেই শেষ হয়েছে। যাই হোক, বাসায় চলে এসেছি এখন, যেহেতু আজকে 16ই ডিসেম্বর। বাসায় এসে ভাবছিলাম মুরগি ভাত এগুলো রান্না করব। তো এখন বলতেছি যে চিকেন বিরিয়ানি খাবে আব্দুল্লাহ বলতেছিল। তো তাই আমি তার জন্য একদম টক দই, তারপরে সব মশলা দিয়ে এটা ম্যারিনেট করে পেঁয়াজ লাল করে ওটার মধ্যে আমি ভেজে নিয়েছি। যেখানে বাদাম বাটাই, যেটা হচ্ছে আমার শাশুড়ির বানানো সিক্রেট মশলা। যাই হোক, এখানে সব ধরনের মশলা আছে, জায়ফল, জয়িত্রী, স্টার মশলা, শাহি জিরা, পোস্তদানা, একদম সব কিছু, এলাচ, বড় এলাচ, সব কিছু ব্লেন্ড করে এটা বেটে আমি এভাবে বক্সে করে রেখে দিই। যাই হোক, তো এটা দিয়ে দিলাম, বাদাম দিয়ে দিলাম, সব কিছু দিয়ে এখন আমি ওর জন্য বিরিয়ানি রান্না করে নিচ্ছি, কারণ এটাই শর্টকাট। তো বাসায় যেহেতু মাংস ছিল না, তো আমি মুরগির বিরিয়ানি রান্না করছিলাম, সাথে ডিম সিদ্ধ করে নিচ্ছিলাম আর কি, এটার সাথে দিয়ে দেবো। আসলে মোরগ পোলাও রান্না করতে অনেক বেশি টাইম লাগতো, এই জন্য আমি চিকেন বিরিয়ানি রান্না করেছি। যাই হোক, এই যে আমার বিরিয়ানি হয়ে গেছে। এখানে বাবা, ছেলে, মেয়ে আবার চলে গেছে বাইরে ঘুরতে, মানে শশা কিনতে গেছে 3জন মিলে। তো এখানে এই যে ওদেরকে খাওয়াই দিচ্ছিলাম, রান্না টান্না শেষ। এখন খাবার খেতে খেতে একদম খাবার খাওয়ার শেষে প্ল্যান করলাম যে আমরা ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাব, যেহেতু বিজয় দিবস আজকে, রাস্তায় অনেক বেশি জ্যাম জট, দরকার নেই, আমার আবার এসব একদম ভালো লাগে না। তো আমরা প্ল্যান করলাম যে আমরা এক বোনের বাসায় যাব। তো যা ভাবলাম তাই। তো এখন আমরা আর কি কোনো জায়গায় বললেই তো আর বের হওয়া তো সহজ না, একদম ঘরটা সব গুছিয়ে টুছিয়ে একদম বের হতে হতে সন্ধ্যা হয়ে গেছে। তো ওদের কাউকেই আমরা বলিনি আজকে আমরা আসবো। আগের বার ওদেরকে সারপ্রাইজ দিতে গিয়ে আমরা পারিনি আসলে, কারণ ওদের বাসা চিনতে পারিনি, এই জন্য রিক্সার জন্য ওয়েট করছিলাম। তো আব্দুল্লাহ স্কুলে এখানে পাশেই, তো সে কান্না করছে, আমি চলে যাব, পরীক্ষা আছে না। আমি বললাম যে না, তোমার তো পরীক্ষা শেষ। যাই হোক, তো এখন এই যে চলে যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে। তো যেতে যেতে দেখলাম রাস্তায় একদম প্রচুর পরিমাণে সাজানো লাল সবুজের একদম এই লাইটগুলো দিয়ে। আব্দুল্লাহ আমাকে জিজ্ঞেস করছিল এত কেন আম্মু, এত কেন? তা আমি বললাম যে আজকে তো 16ই ডিসেম্বর বিজয় দিবস, এই জন্য এত সাজিয়েছেন, অনেক সাজিয়েছে এবার। যাই হোক, অনেক ভালো লাগছিল। তো এখানে এসে এই যে মেট্রো স্টেশনে অপেক্ষা করছিলাম। আজকে প্রচুর পরিমাণে ভিড়, কারণ আজকে অনেক মানুষ ঘুরতে বের হয়েছে, এজন্য। এখানে অপেক্ষা করছিলাম, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। এই জিনিসটা আসলে অনেক বিরক্তকর। যাই হোক, তো এই যে শেষ পর্যন্ত আমরা চলে আসলাম, এখন উঠবো। এত ভিড়, এটার মধ্যে আসলে উঠার কোনো জায়গা নেই। তো এটা চলে গেল, আমরা অপেক্ষা করছিলাম যে যাক, এটা তারপরেরটাতে উঠবো। তো এটা চলে গেল, পরে আবার যেটা আসলো, মাশাআল্লাহ একদম পেয়ে গেলাম ফাঁকা। আমরা একদম সবাই বসতে পারছি, সবাই বসে পড়েছি। এখন তো আমরা খুব খুশি। এখন চলে যাবো ওদের বাসায়। তো আমার হাজব্যান্ড বারবার বলছিল যে ওরা বাসায় আছে, তো আবার পরে যে দেখো তুমি সারপ্রাইজ হয়ে যেও না। তো আমরা এই যে এখন নেমে গেছি। মেট্রো দিয়ে গেলে ওদের বাসা ভালোই টাইম লাগে, কিন্তু ভালো আরামে যাওয়া যায়, কোনো একদম গ্যাঞ্জাম নেই। টিকিট কাটতে একটু ঝামেলা। আমার হাজব্যান্ডের অবশ্য এই টিকিট করাই আছে, কিন্তু আমাদের কাটা লাগে, আব্দুল্লাহরও টিকিট কাটা লাগে। তো চলে এসেছি, এখন রিক্সা উঠলেই ওদের বাসা। ওদের বাসা এত ভিতরে যে আমরা প্রতিবারই আসলে বলে যাই কোনটা ওদের বাসা। যাই হোক, এই যে চলে যাচ্ছি আমরা রিক্সা উঠে। আমার ভাইকে ফোন দিছি, ভাই বলে দিছিল কোথায় নিব রিক্সা। তো চলে যাচ্ছি ওদের বাসায়। বাসায় চলে এসেছি,
একদম হাঁফিয়ে গেছিলাম। উপরে উঠতে উঠতে 5 তলায় যেহেতু বাসা, তো লুকিং গ্লাস ধরে রাখছিলাম। অনেকক্ষণ ওরা কলিং বেল দিচ্ছি, গেট খুলছে না। ওরা ভাবছে কে না কে। এমনিতেই এখন বিভিন্ন মানুষ এভাবে আসে, এসে এসব ডাকাতি টাকাতি এসব হয়, এই জন্য তারা ভয় পাতে গেট খুলছে। আমি ওদেরকে দেখে দৌড় দিয়েছি, ওরা আমাকে দেখে উল্টা দৌড়। মানে ওরা বুঝতেছিল না যে এত এক্সাইটেড হয়েছে ওরা কী করবে। তো আমি আমার মাস্ক খুলে ফেলছি, এই জন্য তারা এখন সব আমার সাথে আছে। যাই হোক, সে তার ছোটো বাবার কোলে উঠে একদম বসে আছে। তো এখন সবাইকে বলছি সবাই চোখ বন্ধ করো, চোখ বন্ধ করলে সারপ্রাইজ আসছে। তো চোখ বন্ধ করে রাখছে যে আবু বকর আবার একটু ফাঁকিবাজি দিচ্ছে, সে ফাঁকিবাজ। যাই হোক, সে তো চিল্লা, সে খুব খুশি চকলেট দেওয়ার পর। এখন দৌড়, সবাই চকলেট নিয়ে। এখন আর আমার কোনো খোঁজ খবর নেই, এখন চলে গেছে ভাইয়ের জন্য, বোনের জন্য নিয়ে গেছে। তো এই যে সবাই খেলতেছিল, মানে একদম জুতোও খুলে নেই আলিফতা। এভাবে সবাই খুশি, এক্সাইটেড। একটু পর ভিডিও করছে আমার ক্যামেরার সামনে এসে এসে একদম, এই যে এভাবে করে একটু পর একদম দেখাচ্ছিল, এসে এসে দেখছিল। তো আমার বোন তো আর ফ্রি নেই, কারণ মেহমান আসছে। তা আবার বলে যায় নাই, সে আমাকে বলতেছিল এটি কোন ধরনের, আমাকে একটু বলতি তুই। সে যে নাস্তা টাস্তা খেয়ে চা বানাচ্ছিল, রাত্রের খাবার তৈরি করতেছিল। আর কত যে গল্প, কত যে জমানো গল্প বলতেছিলাম দুজনকে। তো এই আর কি, আজকে সারা রাত গল্প চলতেই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।